মধ্যে উপস্থিত আমার শহীদ পরিবার, আহত পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সবাই আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের গণ অভ্যুত্থানের মতো একটা ঐতিহাসিক ঘটনায় যে ভাইরা তাদের সবচেয়ে মূল্যবান যে সম্পদ জীবন সেটা দিয়ে দিয়েছেন, সেই ভাইদের পরিবারের জন্য একটু এহসান করার একটা চেষ্টা রাষ্ট্রের উদ্যোগে, এর জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ এবং ধন্যবাদ জেলা প্রশাসনকে এই অনুষ্ঠানে। আর আমার আসলে কিছু দাবি থাকবে। অনেক আহত ভাইরা আছেন আমাদের জামালপুর জেলায়, সম্ভবত 82 জন আহত আছেন এবং এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে। গেজেট প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে। অনেক আহত ভাই আছেন যাদের চিকিৎসা এখনো চলমান। আমরা গত 8 মাস হলো বিপ্লবের সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো অনেক আহত ভাই যথাযথ চিকিৎসার জটিলতায় ভুগছেন এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেকের ক্যাটাগরি সংক্রান্ত ঝামেলায় আছেন, যেটা আমাদের কাছে রিচ করলেও আমরা হয়তো জেলা প্রশাসনের সাথে ওইভাবে যোগাযোগ তেমন একটা সহায়তা পাচ্ছি না। এবং সিভিল সার্জন মহোদয় যেটা বলছেন যে সার্ভার জটিলতার একটা বিষয় দেখা দিয়েছে। তো যেসব আহত ভাই আছেন তাদের চিকিৎসার যে প্রশাসনিক যে জটিলতা, ঢাকার MIS করা, জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সেল এবং জেলা প্রশাসন, পাশে আমাদের সিভিল সার্জন, ওনাদের মধ্যে যদি কিছু সমন্বয়ের মধ্যে যদি একটু ত্বরান্বিত করা যায় তাহলে হয়তো তাদের প্রতি একটু এহসান করা হবে। আরেকটা বিষয় যে শহীদ পরিবারের একটা দাবি, এটা এখানে অনেক মা বোনরা আছেন যারা চোখের পানি ফেলছেন। আমাদের জামালপুরের 17 জন শহীদ, তো শহীদ পরিবারের একটা দাবি ছিল যে তাদের পরিবারের এই যে সন্তানটা আমাদের 17 বছরের একটা জুলুম শাহীকে অপসারণ করতে জীবন দিয়ে দিল, তার স্মৃতি যেন এই জামালপুরের মাটিতে অক্ষুণ্ণ থাকে। তাদের দাবি তার সন্তানের নামে, তার ভাইয়ের নামে, তার স্বামীর নামে, তার ছেলের নামে একটা স্কুল হোক, এখানে একটা অডিটোরিয়াম হোক, একটা চত্বরের নামকরণ করা হোক, একটা স্টেডিয়ামের নামকরণ করা হোক। এটা তাদের প্রাণের দাবি। তো জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, শহীদদের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া হয়, শহীদদের নামে কোনো স্থাপনা, সরকারি কোনো স্থাপনার নামকরণ হয়, এটা একটা বিবেচনায় রাখবেন। আরেকটা বিষয়, কবর সংরক্ষণের ব্যাপারে শহীদ পরিবার দাবি রেখেছেন। আমি শহীদ মিজান ভাইয়ের কবরে গিয়েছিলাম মাদারগঞ্জে। তো ওনার কবরটা রাস্তার একদম পাশে এবং খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কবরগুলো যদি পাকা করার একটা উদ্যোগ নেওয়া যায়, আমরা হয়তো এটা দাবি করতেই পারি। আরেকটা বিষয়, পরিবারের পুনর্বাসন এবং চাকরি। আহত এবং শহীদ পরিবার তারা যেই অবদানটা বা কুরবানিটা করেছে, আমরা হয়তো নিজেরাও এতটা করতে পারিনি। তাদের চোখের কান্না এখনো এখানে অনেক মানুষ কাঁদছেন। তারা আমাদের কাছে কিছু চাইতে আসেন না, তারা সম্মানটাই শুনতে চান। তো আমরা যদি রাষ্ট্রের উদ্যোগে, যদি রাষ্ট্র এটাকে যৌক্তিক মনে করে আমরা শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারি, তাদের চাকরির ব্যবস্থা করতে পারি, ন্যূনতম একটা সুযোগ সুবিধা দেওয়ার বিবেচনা করতে পারি। রাষ্ট্রের অনেক মন্ত্রণালয় রয়েছে যেখানে অসহায় দুস্থ গরিব মানুষের জন্য কাজ করে। আমার শহীদ পরিবার এমনও আছে যারা দিন আনে দিন খায়। আমি নিজে কয়েকজনের বাসায় যাওয়ার সময় বিষয়টা অবহিত আছি। তো জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, শহীদ পরিবার যারা আছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা যদি দেওয়া সম্ভব হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে, যদি একটু অগ্রাধিকার দেওয়া যায়, একটু চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।